হযরতে জুনুন মিসরি আলাইহির রহমা একবার মক্কাতুল মুকাররমায় তাওয়াফ করতেছে, দেখে এক যুবক আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাকতেছে। তো গিয়ে তখন হযরত জুনুন মিসরি ইমামে জামান, অনেক বড় জামানার ইমাম, তিনি যা বলতেছে, যুবক মনে হইতেছে আশিক, তুমি মনে ভালোবাসো, তোমার কোনো মাশুক আছে? বলে হ্যাঁ মেহবুব আছে। বলে তোমাকে ভালোবাসে? বলে হ্যাঁ বাসে। তাহলে বাসলে তোমার এই অবস্থা কেন? জামা টামা ছিঁড়া ছুড়া। এখন যদি কেউ মহিবের মাহবুব হয় তাহলে ড্রেস আপের খবর থাকে, যদি কোনো মাশুকের আশেক হয় ছিঁড়া ফাটা নিজের আর খবর থাকে না। প্রেমিক আর আশেকের মধ্যে পার্থক্য আছে। প্রেমিক নিজের খবর রাখে, মাহবুব নিজের খবর থাকে, যখন ভালোবাসার মধ্যে পড়ে তখন নিজের খবর থাকে। কিন্তু আশেক যখন সে আসলেই হাকিকতান আশেক হয়ে যায় তখন আর নিজের খবর থাকে না, শুধু মাশুকের খবর থাকে, ঠিক কিনা? মজনুকে জিজ্ঞেস করতেছে, লাইলি কি দেখতে এতই সুন্দর? বলে আমি তো জীবনে দেখিনি, শুধু শুনছি আমার নবীকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এরপর থেকে প্রেমে পড়ে গেছে। লাইলা মজনু যদি একত্রিত হইতো তাহলে ওই এখনকার স্বামী স্ত্রীদের যে জীবন অবস্থা ওই অবস্থায় হইতো। মিল হয় না, এই জন্য বদনাম হয়েছে, সারা পৃথিবীতে মশহুর হয়েছে। একদিন মজনু কুকুরের পা চুমু খাচ্ছে। হযরত কায়েস তেনার নাম ছিল আলাইহির রহমা, তিনি ঈশ্বর খোদা আলীর কাছে বায়াত হয়েছিলেন। তো সবাই বলতো আলীর কায়েস আর হুজুরে পাকের হলো ওয়াইস, ওয়াইস করনি। তো আলীর হলো কায়েস আর দয়াল নবীর হলো ওয়াইস। দুজনই আশেক ছিলেন, দয়াল নবীর পাগল ছিলেন, আল্লাহর দিবানা ছিলেন, ঠিক কিনা? হায় হায়, যখন কায়েস কুকুরে পা চুমু খাচ্ছে বলে মজনু তুমি আসলে, তোমাকে মজনু ডাকে, পাগল ডাকে, তুমি কুকুরের পা চুমু খাচ্ছ, বলে তুমি কুকুরের পা দেখছো আর আমি খেয়াল করতেছি যে এই কুকুর আমার লায়লার অলিগলিতে হাঁটে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, মসজিদ তো এখানে এলাকার মধ্যে, যখন ঝুঁকতেছি মনে করে যে এখানে আমি ঝুঁকতেছি না, খেয়াল তো সেই কাবাতুল্লাহ। काबा को काबा हाजियो शाहनशाह का रोजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो। अरे যদি হাজিরা শাহনशाह রোজা দেখো, কাবা তো দেখেছো, এখন কাবার কাবা দেখো। ওই মদিনার দিকে যখন দেখো তখন কাবা বলতেছে আমার নজর দিয়ে দেখো, তাহলে পাক নজর দিয়ে পাক মদিনাওয়ালাকে দেখতে পাবে, ঠিক না? আল্লাহ, সে নবী বলতেছে না আবু বকরের কাছে আমি ঋণী। একদিন তো সব কিছু নিয়ে আসছে আবু বকর, নিজের সমস্ত কিছু দান করে দিছে, নিজের পোশাক টাট কাল লেবাস পেহেন কর আ গয়া, ওই ছালার বস্তার মতো। নিজের পরিবার পরিজন সবাইকে বলতেছে কাপড় চোপড় কি আছে, প্লেট বাসন সব নিয়ে এক জায়গায়। নবীজি চেয়েছেন যুদ্ধের মধ্যে দিতে হবে, যখন নিয়ে নবীজির কাছে হাজিরা দিয়েছেন, রেখেছেন। নবীজি বলে আবু বকর ঘরে কি রেখে এসেছো? ঘরে কি রেখে এসেছো? এখন কেউ যদি কাউকে কিছু তোহফা দেয় এটা জিজ্ঞেস করে না ঘরে কি রাখছো, খুইলা